চিকিৎসা নিতে আসা সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে তানভীর ইমামকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীরা। মুহূর্তে কয়েকজন শিক্ষার্থী গিয়ে তাদের এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা সন্ত্রাসী ও ছাত্র হত্যাকারী বলে চিৎকার করতে থাকেন। শনিবার দুপুরে বিএসএমএমইউ এর প্রিজন সেলে চিকিৎসাধীন আসাদুজ্জামান নূর এবং তানভীর ইমাম থেরাপি নিতে গেলে এ ঘটনা ঘটে। পরে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি নিশ্চিত করে বিএসএমএমইউ এর প্রক্টর ডক্টর শেখ ফরহাদ গণমাধ্যমকে জানান, দুপুরের দিকে আসাদুজ্জামান নূর এবং এইচটি ইমামের ছেলে এসেছিলেন থেরাপি নেওয়ার জন্য। সেখানে থেরাপি নিতে আসা আহত শিক্ষার্থীরা তাদের দেখে চিনে ফেলেন। এ সময় শিক্ষার্থীরা তাদের ওপর ক্ষিপ্ত হন। পরে পুলিশ ও সেখানের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শী একজন বলেন, হঠাৎ কয়েকজন শিক্ষার্থীর হৈ হুল্লোড় শুনে গিয়ে দেখি একজনকে কিল ঘুষি মারা হচ্ছে। তারা ছাত্র হত্যাকারী এবং শেখ হাসিনার সন্ত্রাসী বলে চিৎকার করছিল। পরে সেখান থেকে শিক্ষার্থীদের হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল রহমানের কক্ষে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে বিস্তারিত জানতে হাসপাতালের পরিচালককে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। প্রসঙ্গত, গত 16 সেপ্টেম্বর বেইলি রোডের নওরাটন কলোনি থেকে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে তানভীর ইমামকে গত 18 সেপ্টেম্বর রাতে রাজধানী গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়। নাওমিন নাসরিন, ডেইলি সান।